জীবনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় ব্যর্থ হয়। জীবনে প্রত্যেকটা মানুষ ব্যর্থতা থেকেই কিন্তু শিক্ষা লাভ করে। কিন্তু আজকের টপিকে আমরা এটাই আলোচনা করব, জীবনে একটা মানুষ কেন ব্যর্থ হয়, জীবনে কেন বারবার কোনো না কোনো মানুষ ব্যর্থ হয়ে যায়। আজকের ভিডিওয়ে আমরা 3টে পয়েন্টকে তুলে ধরব। আর আপনি যদি একজন সত্যিকারের সঠিক মানুষ হয়ে থাকেন, নিজের বুদ্ধিকে প্রয়োগ করেন, তাহলে আপনি তো ব্যর্থ হবেন না। কিন্তু যারা ব্যর্থ হয়েছেন, তারা কেন ব্যর্থ হয়েছেন তার উত্তর এখান থেকেই পাবেন। আজকের ভিডিওয়ে আমরা এটাই মোটিভেটেড করতে চাইছি যে কোনো মানুষকে। দেখবেন জীবনে বহু মানুষই ব্যর্থ হন, সেটা তার কর্মে হোক, সেটা তার লাইফ হোক, যে কোনো ভাবে তার জীবনে সে কিন্তু ব্যর্থ হয়। কেউ কর্মে সফল হয়েছেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, কেউ অন্যান্য ক্ষেত্রে সফল হয়েছেন, কর্মে ব্যর্থ হয়েছেন। আমরা যখনই যে জায়গায় ব্যর্থ হয়ে যাই, সেই জায়গাতেই আমাদের কোনো ফল্ট থাকে। আজকের ভিডিও আমরা আলোচনা করব যে জীবনে একটা মানুষ ব্যর্থ হয়, তার পেছনে মাত্র 3টে কারণ থাকে। যদি আজকের এই ভিডিওটি আপনি পুরো দেখেন, তাহলে এই 3টে ভুল যদি আর না করেন, তাহলে আপনিও জীবনে ব্যর্থ হবেন না। তাই অবশ্যই আমাদের কিন্তু আজকের ভিডিওটি পুরো দেখতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ হিসেবে আমাদের কিন্তু সব দিকেই চোখ কান খোলা রাখতে হবে, আর শিখতে হবে, নিজের জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করে আমাদের কিন্তু অনেক কিছু করতে হবে। আজকে আমরা এটাই বলছি যে আপনারা ভিডিওটি পুরো দেখুন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, তাহলে বলবো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমরা আজকের টপিকে রেখেছি যারা জীবনে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার পেছনে বহু কারণ থাকতে পারে, কিন্তু 3টে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ, যে 3টে ভুলের কারণে বারবার তারা ব্যর্থ হয়েছেন। সেটা যে কোনো ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। এখন আমরা জানবো সেই পয়েন্টগুলো কি কি। 1, জীবনে একটা মানুষ যখন ব্যর্থ হয়, তার পেছনে এই 1 নম্বরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, সেটা আপনাকে কিন্তু জানতে হবে। আর সেটা হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল কন্ডিশন, যেটা আমরা অনেকেই জানি কিন্তু এর সঠিক প্রয়োগ করতে পারি না। আর এই ভুলটাই কিন্তু আমরা বারংবার করি। আর সেটা হচ্ছে লক্ষ্য না থাকা। আপনি যখন আপনার কর্মে ব্যর্থ হচ্ছেন, তখন সেই দিকে কোনো আপনার লক্ষ্য নেই। আপনি যখন লাইফের অন্যান্য কোনো জায়গায় ব্যর্থ হচ্ছেন, তখনও আপনার সেই দিকে কোনো সঠিক লক্ষ্য নেই। আপনি ভালো করে একটু বুদ্ধি দিয়ে চিন্তা করুন। আপনি যদি কোনো লক্ষ্যে স্থির থাকেন যে এই লক্ষ্যটা আমাকে পূরণ করতে হবে, তাহলে আপনি কিন্তু সেই লক্ষ্যকে নিয়েই এগোবেন। আর সেই লক্ষ্য ছাড়া আপনার চারিপাশে যাই ঘটুক না কেন, আপনি কিন্তু সেই দিকে কোনোভাবেই আর দৃষ্টিপাত করবেন না। ধরুন আমরা আজকে এই ইউটিউব করছি, আমার লক্ষ্য স্থির, আমি কিন্তু একজন ইউটিউবারের নাম কিনতে চাই, একজন আমি ইউটিউবার হতে চাই। যদি এখানে আমি ভাইরাল হব, এই স্বপ্ন, এই স্থির লক্ষ্য এবং ইউটিউবার হওয়ার যে লক্ষ্য, এটাকে নিয়ে যদি আমি এগিয়ে যাই, তাহলে আমি আজ না হয় কাল সফল হবই। এটা কিন্তু প্রমাণিত। আপনি যে লক্ষ্যে এগোবেন, সেই লক্ষ্যে যদি আপনি স্থির থাকেন, তাহলে এমন কিছু ঘটনা আপনাকে দমাতে পারে না, যেটা আপনি আপনার জীবনে দেখেছেন। কখনোই সম্ভব নয়। লক্ষ্যকে স্থির রাখতে হবে। যারা ব্যর্থ হয়েছেন, তারা ভালো করে একটু ভেবে দেখুন, লক্ষ্য স্থির না থাকার জন্য তারা ব্যর্থ হয়েছেন। তাদের কোনো না কোনো জায়গায় লক্ষ্য স্থির ছিল না, আর ঠিক সেই কারণেই তারা সঠিক লক্ষ্য ভেদ করে এগোতে পারেনি। ধরুন কেউ একজন চাকরি করবেন, তার লক্ষ্য কিন্তু স্থির যে আমি চাকরি করব, যে চাকরি হোক সে সেই দিকেই এগিয়েছেন,
কোনো না কোনোভাবে সে কিন্তু সাকসেস পেয়েছেন। তাই আমরা লক্ষ্য স্থির না থাকাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। 1 নম্বরে যারা ব্যর্থ হচ্ছেন তাদের পেছনে একটাই মূল লক্ষ্য, সেটা লক্ষ্য স্থির না থাকা, যে কারণে তারা ব্যর্থ হচ্ছেন। আমরা 2 নম্বরে যেটাকে রাখবো সেটা হচ্ছে নিজের ওপর বিশ্বাস না রাখা। আপনি ভালো করে দেখুন, আপনি জীবনে কোনো একটা কিছু করবেন, চিন্তা বহুবার করেছেন, হয়তো কেউ আপনাকে বুদ্ধিটাও দিয়েছে, কিন্তু আপনি সেই বুদ্ধিকে কাজে লাগাবেন আর সেই বুদ্ধিটা নিজে বিশ্লেষণ করেছেন, কখনো না কখনো নিজের উপরেই বিশ্বাসটা ছিল না, আজও নেই, বিশ্বাস হয়নি, আদৌ কি সম্ভব? ধরুন আপনি একটা ব্যবসা শুরু করবেন, সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, কখনো কখনো কোনো না কোনো সময় আপনার মনের বিশ্বাসটা আপনাকে বারবার ভাবাচ্ছিল, ব্যবসাটা করে লাভ হবে তো, লস হয়ে যাবে না তো, আমি ডুবে যাব না তো। দেখুন, চিন্তা আপনাদের মাথায় না, প্রত্যেকের মাথায় রাখতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি নিজের উপর বিশ্বাসটা রাখবেন না। আমি আজকে এই ইউটিউবে ভিডিওটা বানাচ্ছি বা আপনি আজকে কোনো একটা বিজনেস করবেন, সেটা তো নিজের উপর বিশ্বাস রাখবেন। বিজনেস মানে সেখানে লাভ হতে পারে, লসও হতে পারে। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কে বলতে পারে 1 মিলিয়ন ভিউজ হবে না, আবার কে বলতে পারে এই ভিডিওটা ভিউজই হয়তো হলো না, 0 ভিউজেই পড়ে থাকলো, দুটোই কিন্তু হতে পারে। আমি কিন্তু যখন ভিডিওটা বানাবো তখন কিন্তু এর ভিউজ হবেই চিন্তা নিয়েই সেইভাবে বানাবো। আপনি যখন একটা বিজনেস স্টার্ট করবেন, মনের মধ্যে এটুকু নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে না, কিছু তো লাভ আমি অবশ্যই করতে পারবো, যেটুকু আমি ইনভেস্ট করব সেই টাকাটা তুলতে পারবো, এইটুকু বিশ্বাস তো রাখবো, তবেই তো আপনি পারবেন। এই বিশ্বাস আপনার মধ্যে নেই, সেটা আমি বিজনেস দিয়ে বললাম, কর্ম নিয়ে বললাম, অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। আপনি ভালো করে দেখবেন এই দুর্বলতা আপনার মধ্যে আছে, আর যার জন্যই আপনি ব্যর্থ হচ্ছেন। তাই নিজের ওপর বিশ্বাস আপনাকেই রাখতে হবে, আপনার বিশ্বাস আপনাকে তৈরি করতে হবে। কেউ কিন্তু আপনার নিজের বিশ্বাসকে তৈরি করে দিতে পারবে না, এটাকে আপনি অবশ্যই একটু গুরুত্ব দিন, দেখুন আপনি পারবেন। আমরা 3 নম্বরে যেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হচ্ছে ব্যর্থতার ভয়। আর এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ করে দেয়। সেটা হচ্ছে আমরা ব্যর্থ হয়ে যাব, আমরা ওটা পারবো না বা ওটা আমাদের দ্বারা সম্ভব না, এই ধরনের মনোভাব, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে কিন্তু বারংবার কাজ করে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো একটা কিছু করতে যাবেন, সেই মধ্যে আপনার ভয় বা আতঙ্ক কিন্তু কাজ করছে। এই ধরনের মনোভাব যখন আপনার মধ্যে কাজ করছে, আপনি কিন্তু সেটা আর করতে পারছেন না। আর এইখানেই কিন্তু এই ভয় বা আতঙ্ক বা দুর্বলতা আপনাকে কিন্তু নিঃশেষ করছে, আপনি কিন্তু আর চাইলেও এগোতে পারছেন না। ঠিক সেই জায়গাটা আপনাকে সরিয়ে দিতে হবে, সেই জায়গা থেকেই আপনাকে নিজেকে বের করতে হবে, যেটা আমাদের ব্যর্থতার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছে। সেটা হচ্ছে আমরা ব্যর্থ হয়ে যাব। ধরুন আমি একটা বিজনেস স্টার্ট করবেন, আপনি বিজনেসটা স্টার্ট যখন করবেন তার ঠিক আগেই আপনার মধ্যে একটা ভয় কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে। মানে আপনি যে বিজনেসটা করবেন সেটা কি আপনি লাভ করতে পারবেন, সেটা আদৌ কি আপনার ভালো গ্রোথ হবে, গ্রোথ আসবে, এই চিন্তাগুলো আসাটা অবশ্যই স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে এই চিন্তা থেকে আপনি সেই কাজটাই আর করবেন না, আপনি সেখান থেকে সরে যাবেন। এই মনোভাব কিন্তু কখনোই করা যাবে না। এই ভয়, এই আতঙ্ক আপনাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। আপনি ভালো করে প্রমাণ করবেন, আপনার জীবনে আপনি এমন ঘটনা যদি ঘটে থাকে, আপনি দেখবেন এই 3টে ঘটনা আপনার জীবনে বারবার আপনাকে দুর্বল করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে, বাধাপ্রাপ্ত করে দিয়েছে। এই 3টে পয়েন্টের জন্যই আপনি কিন্তু এগোতে পারছেন না। ঠিক এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।